ও জিব্রাইল, জলদি চলে যাও না ফাতেমার বাড়িতে। ও জিব্রাইল, জলদি চলে যাও না ফাতেমার বাড়িতে। রে জিব্রাইল, যখন ফাতেমা একটা মতি নিক্ষেপ করবে রে, তখন তুমি জিব্রাইল দুইটা টুকরা করে দুই ভাগে, দুই ভাইয়ের ভাগে সমান করে দিয়ে দিবা। ও বন্ধু, এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি রে, জিব্রাইল বন্ধু চলে আসলো। খাতুনে জান্নাত ফাতেমা যখন বন্ধু মতি নিক্ষেপ করলো, মতি নিক্ষেপ করতে দেরি রে, সঙ্গে সঙ্গে মতিটা দুইটা টুকরা হয়ে দুই ভাইয়ের ভাগে সমান সমান চলে গেল। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা এবার ফয়সালা দিয়ে দিল, তোমরা দুই ভাই সমান সমান করেছো, তোমরা দুই ভাইয়ের লেখাই সমান সুন্দর। আরেকটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না বন্ধু সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে এত বেশি বন্ধু ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। ও বন্ধু, তাদের শিশুকালেও যদি তারা কিছু চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এটা আমার বন্ধু বানানো কথা নয় বন্ধু, বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। ইমাম হুসাইন আহলে বাইতকে আলী মুকামকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসতেন। একদিন ইমাম হুসাইন বন্ধু, এখন আমাদের দেশে আমাদের ছেলেরা বিকেল বেলা হলে কেউ ক্রিকেট টিম নিয়ে বের হয়, কেউ ফুটবল টিম নিয়ে বের হয় কিনা, মানে মৌসুমি খেলা যে যেটাকে যখন পারফেক্ট মনে করে সেটা নিয়ে খেলাবার বের হয়। একদিন ছোট্ট হুসাইন মা দুনুনির গলা জড়িয়ে ধরে বলল, মা গো, ও মা, আমি খেলতে যাচ্ছি আমার বন্ধুদের সাথে, ফিরে আসার পরে আমাকে তুমি আপেল খাওয়াতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু যখন বললেন, মা আমি খেলতে যাই, খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল খাওয়াতে হবে, মা ফাতেমা হুট করে সন্তানকে বলে দিলেন, বাবা যাও তুমি খেলতে যাও, খেলা শেষ করে আসো, আসার পরে আমি তোমাকে আপেল খাওয়াবো। বন্ধু ইমাম হুসাইন খুশি হয়ে চলে গেলেন বন্ধুদের সাথে খেলার জন্য। খেলতে খেলতে বন্ধু খেলার শেষ হয়ে গেল। এদিক দিয়ে মা খাতুনে জান্নাত ফাতেমা চিন্তা শুরু হয়ে গেল, ওগো মনি, আমি মা হয়ে সন্তানকে কি করেছি, আমি মা হয়ে সন্তানকে প্রতিশ্রুতি দিয়েছি আমি আপেল খাওয়াবো, কিন্তু কিতাব প্রমাণ করেছে তখন মদিনায় আপেলের কোনো সৃজন ছিল না। এবার কি করলেন, একটা দৌড় দিলেন বন্ধু রাসূলের রওজা মোবারক থেকে। ও বন্ধু, রাসূলের রওজা মোবারকের একেবারেই কাছাকাছি মা ফাতেমার ঘর দেখে এসেছি। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড় দিলেন, দৌড় দিয়ে রাসূলের কাছে গেলেন কিতাব প্রমাণ করে। আমার নবী তখন হুজরার মধ্যে বসা ছিলেন, হুজরার মধ্যে বসা ছিলেন। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা যাইতে দেরি রে, আমার নবী তার চিট থেকে উঠে গেলেন, মাকে বসতে দিলেন। ইমাম মা খাতুনে জান্নাত ফাতেমার কপালের মধ্যে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। এবার মা আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো, আপনার কপালে কেন গো ঘাম দেখা যায়? বাবা, আমি আপনার কলিজার টুকরা হুসাইন খেলতে যাবে, আমাকে বলেছে খেলা শেষ করে আসার পরে আপেল দিতে হবে। বাবা গো, আমি তো হুসাইনকে আপেল দিব বলেছি, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই গো বাবা, আমি এখন কি করব? বাবা এবং মেয়ের মধ্যে প্রেমের আলাপ যখন চলতেছে, ঠিক তৎক্ষণিক